হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল মুচমুচে আলুর চপ। আর এরকমের যদি একবার আলুর চপ বানান তাহলে এবারের রমজানে সারা মাস জুড়ে এরকমেরই আলুর চপ বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দর্শক চলুন আর কথা বাড়াবো না, তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। দর্শক, রেসিপিটার জন্য এখানে আমি প্রায় মাঝারি সাইজের 3-4টা আলু নিয়েছি আর আলুটাকে এরকমের ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো কাটার পরে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এই আলুগুলো কিন্তু অবশ্যই খোসা সহ কেটে নিতে হবে, তাহলে চপগুলো খুব ভালো হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে এখানে আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 8 থেকে 10 মিনিট পর। এখন দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আলুর পানিটা ছেঁকে তারপরে আলুটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে চুলায় আবার একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিব। তো পেঁয়াজটা 5 মিনিটের মতো ভাজার পরে এরকমের একটি কালার আসবে। জাস্ট পেঁয়াজে যে একটা পানি থাকে সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে। এটা কিন্তু একেবারে বেরেস্তা করতে হবে না, জাস্ট এরকমের পেঁয়াজটা ভেজে নিলেই হবে। তো অন্যদিকে দেখুন আলুটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়েছে। এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নিব। আর দর্শক, আমি আবার বলছি, এই চপগুলো বানাতে গেলে অবশ্যই আলুর খোসা সহ সিদ্ধ করে নেবেন। যদি আলুর খোসা ফেলে দিয়ে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু আলুটা পাঞ্চা পাঞ্চা হয়ে যেতে পারে। তো সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি এরকমের একটি গ্রেটার নিয়েছি। এবার গ্রেটারের যে চিকন অংশটা এখান থেকে আলুগুলোকে গ্রেট করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চটকেও নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু আলুতে ছোট ছোট টুকরো থাকতে পারে। জাস্ট আলুটাকে ভালোভাবে সফট করে নিতে হবে। এখন এই গ্রেট করা আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব, জানি কোনোভাবে এই আলুর ভর্তার ভিতরে আলুর বড় বড় টুকরো না থাকে। তো এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিব 1.5 চা চামচের মতো ভাজা মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচের মতো চাট মশলার গুঁড়া। আর অনেকেই জিজ্ঞেস করেন আপু চাট মশলা কি? আসলে এটা এক ধরনের টেস্টি মশলা, এটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন অথবা সুপার শপে। তো এখন দিয়ে দিলাম স্বাদ বুঝে লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এই সরিষার তেল দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে, এই চপগুলো খেতে দুর্দান্ত হবে। তো এখন এই মশলাগুলো ভালোভাবে এই আলুর সাথে মেখে নিতে হবে। তো এরকমের একটি ডো হবে। এবার এখান থেকে আমি পরিমাণ মতো চপের অংশ নিয়ে একটু গোল শেপ দিয়ে নেব। এবার হাতের তালুতে রেখে এভাবে চ্যাপটা করে নেব। তবে আমার চপগুলো আমি এরকমের করে বানিয়ে নেব, আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আপনাদের আমি আরও একটি চপ বানিয়ে দেখাই। তো একইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। তো চপগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এখন অন্যদিকে আবার একটি আমি বাটি নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিব প্রায় 2 কাপের মতো বেসন। 2 কাপ বেসনের জন্য এখানে নিয়ে নিব 1 কাপ ময়দা। অবশ্যই 2 কাপ বেসন নিলে 1 কাপ ময়দা নিতে হবে। তো এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এবার দিয়ে দিব স্বাদ বুঝে লবণ।
যদি আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকে তাহলে না দিলেও হবে, তবে এটা দিলে চপগুলো ফুলকো হবে। তো এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট, আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আদা রসুনের পেস্ট আমি একটু গুলিয়ে নিয়েছি। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেয়ার পরে এখানে নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। আর এই পানিটা একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প করে দিবেন আর এটাকে মেখে নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট একটি ব্যাটার হবে। তো এরকমের একটি ব্যাটার হবে, আপনাদের একটু আমি দেখিয়ে দিই। এই যে জাস্ট এরকমের একটি ঘনত্ব ব্যাটার হবে, এটা বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো অন্যদিকে চুলায় আবার একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। এবার তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি একটি চপ ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা এখানে কিন্তু হাত দিয়েও এই চপগুলো তেলের ভিতরে দিতে পারেন, আবার চাইলে কিন্তু আমার মতো এভাবে চামচও ব্যবহার করতে পারেন। তবে আমার মতে এখানে কিন্তু চামচ ব্যবহার করাই ভালো, এতে করে তেলটা কিন্তু হাতে ছিটকে ওঠার কোনো সম্ভাবনা থাকে না। তো এখন এই চপগুলোকে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আর এগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ থাকবে মিডিয়ামে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে চপগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এরকমের একটি স্টিলের ছাঁকিতে করে চপগুলো নিয়ে নিব, এতে করে চপের যে এক্সট্রা তেল থাকবে সেটা ঝরে পড়ে যাবে। তারপরে আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দর্শক, একইভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি। আর এই চপগুলো খেতে দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই এবারের রমজানে ট্রাই করবেন। আর এই চপগুলো যদি একবার বানিয়ে খান, আশা করি এবারের রমজানে প্রতিদিন এই চপগুলো বানাতে ইচ্ছে করবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম।